গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকের প্রশ্নবিচিত্রা পঞ্চম শ্রেণী 1 নাম্বার যে আছে যে পেজটা বালুরঘাট গার্লস হাই স্কুল, পাতা 119-এ তোমাদের এই পেজটা আছে। দেখো এখানে কি দিয়েছে, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। কোথাও বৃহত্তর চিহ্ন বসাতে হবে, কোথায় ক্ষুদ্রতর চিহ্ন বসাতে হবে। দেখো অয়ের যে দাগটা আছে সেখানে বলা আছে 20 অ্যারোহর 20। কার লব বড়? 11 বড় 9-এর থেকে। তাহলে এখানে কি চিহ্ন বসবে? ক্ষুদ্রতর চিহ্নটা বসবে। আমরা জানি কি, যার লব বড় হর যদি সমান হয়, লব যার বড় হবে সেই বড় হবে। ঠিক একই রকম সমস্যাটাতে আছে এখানে। কে বড় আছে? 5 বড় আছে, তাই আমাদের এখানে কোন চিহ্নটা বসবে? বৃহত্তর চিহ্নটা বসবে। বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম 0, 8, 3, 2, 1 সংখ্যাগুলি দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বানাতে বলেছে। দেখো ক্ষুদ্রতম সংখ্যা বানাতে গেলে এদের মধ্যে সব থেকে ছোট কোনটা দেখতে হবে? ছোট কোনটা আছে? 0। কিন্তু 0কে যদি বাম দিকে লিখি, যে সব থেকে ছোট আছে তাকে যদি বাম দিকে লিখি, তাহলে বাকি রয়ে যায় 4টা অঙ্ক, 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। কারণ কি, কোনো অঙ্কের বাম দিকে যদি আমি 0 দিই, সেই 0টা অঙ্ক সংখ্যার মধ্যে ধরা হয় না। তাহলে এখানে কি হবে সংখ্যাটা? 1, 0, 2, 3, 8। তাহলে আমাদের সংখ্যাটা, ক্ষুদ্রতম সংখ্যাটা কি হয়ে যাবে? 1, 0, 2, 3, 8। এখানে বলেছে তারপরে গয়ের অঙ্কতে কি বলা হয়েছে দেখো, স্থানীয় মানের বিস্তার করে লিখি। তাহলে স্থানীয় মানের বিস্তার করতে গেলে আমরা কি লিখব? এখানে 10,000 10,000 মানে কত হচ্ছে? 20,000 হয়ে যাচ্ছে। আবার 1,000 আছে দুটো, যুক্ত 1,000 আর 1,000 যোগ করলে কত হয়? 2,000। 100 আছে কটা? 4টা, মানে 400, যুক্ত 10 আছে একটা, আর 1 আছে দুটা। 1 আর 1 যোগ করলে 2 আসে। তাহলে স্থানীয় মানের বিস্তার করলাম, এটা আসলো। মৌলিক জোড় সংখ্যাটি লেখো। পৃথিবীতে একটি মাত্রই জোড় সংখ্যা আছে যাহা মৌলিক, সেটি হলো 2। তাহলে এটার উত্তরটা এখানে। উয়ারটা কি বলা আছে? একটা শঙ্কু আকৃতি দেওয়া আছে, এর কোন তলটা কি জিজ্ঞাসা করেছে। তাহলে যে তলটা, তোমরা কোন আইসক্রিম খেয়েছো, যে তলটা ধরি আমরা, সেই তলটা কি হয়? বক্রতল। বক্রতল। আর নিচের দিকে যেখানে স্টিকারটা চিটানো থাকে সেটা কি হয়? সমতল। বলেছে 7,605 সংখ্যাতে 7 এবং 2 এর স্থানীয় মান লিখতে বলেছে। তাহলে আমরা একক, দশক, শত, হাজার করে লিখে দিলাম। দেখো 7,000-এর ঘরে আছে 7 এর স্থানীয় মান কত হবে? 7 এর পিঠে 3টা শূন্য। 2 এর স্থানীয় মান কত হচ্ছে? 20, কারণ দশকের ঘরে আছে, তার পিঠে একটা। আমরা এভাবেই সলিউশন করব। 1 এর দাগের পর এবার 2 এর দাগে কি আছে দেখো। 2 এর দাগের সমস্যাতে কি দেয়া আছে আমরা একটু দেখব। এখানে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও দিয়েছে, কয়ের দাগে দিয়েছে শূন্যস্থান পূরণ করো। দেখো একটা বিয়োগ অঙ্ক দিয়েছে, তাতে সংখ্যাটা, বড় সংখ্যাটা দিয়ে দিয়েছে, বিয়োগ ফলটা দিয়ে দিয়েছে। আমার এখানে দুটো সংখ্যা বাকি রেখেছি। তাহলে আমরা যদি বিয়োগ করি, এখান থেকে 1 থেকে 2 কে বিয়োগ করি, যাই না। তাহলে এখান থেকে একটা ধার নাও 7, এখানে তাহলে 1 আর 1 হয়ে যাচ্ছে এই জায়গাটা। তাহলে 11 থেকে 2 বাদ যাবে, এটা তাহলে কত হয়ে যাবে? 9। দেখো 7 থেকে 2 বাদ দাও, 5 এসে গেছে। 5 থেকে 4 বাদ দাও, কত আসবে? 1। বাকি অঙ্কটা দেখো, ঠিক আছে। তাহলে এবার 4 ও 6 এর ক্ষয়ের দাগের অঙ্কে চলে আসি। ক্ষয়ের দাগের অঙ্ক হলো, ক্ষয়ের দাগের অঙ্কে 4 এর গুণিতক হলো সমান
4, 8, 12, 16, 20, 24, 28 এভাবে আসবে। 6 এর গুণিতকগুলি হলো 6, 12, 18, 24, 30, 36 এভাবে আসবে। অতএব 4 ও 6 এর গুণিতক হলো সমান। দেখো কি কি মিলছে, 12 মিলেছে। সাধারণ বললে কি হবে, 4 ও 6 এর সাধারণ গুণিতক লিখবে সাধারণ, মানে কি 4 এরও যে গুণিতক হবে 6 এরও সেই গুণিতক হবে। দেখো 12 আর 12 মিলেছে, তাহলে 12 একটা হবে। দুটা বলেছে, এখানে দেখো 24 আর 24 মিলেছে, 24 হবে। এভাবে অসংখ্য থাকবে, তোমরা যদি আরো বার করতে চাও বার করতে পারবে। দেখো আমাদের 2 এর দাগে ক খ দেখলাম, এবার গ এর অঙ্কটা দেখি কি দেয়া আছে। এখানে দেয়া আছে ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো ঊর্ধ্বক্রমে সাজানোর আগে আমাকে যে সংখ্যাগুলো দিয়েছে তাদের মাথায় যদি আমরা একক দশ শত করে লিখে নিই তাহলে আমাদের সুবিধা হয়। একক, দশ, শত, হাজার, অযুত। একক, দশ, শত, হাজার, অযুত। একক, দশ, শত, হাজার, অযুত। এখানে একক, দশ, শত, হাজার, অযুত আসলো। দেখো তো এখানে সবাই অযুত, মানে সবার সংখ্যায় কটা আছে, 5টা করে আছে, অঙ্ক 5টা করে আছে। এখানে কি আছে, প্রথমে সবারই কত আছে, 4 আছে। তাহলে আমরা প্রথম যে অযুতের ঘরের থেকে আমরা নির্বাচন করতে পারবো না। তাহলে ঊর্ধ্বক্রমে, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, লেখাটা এরকম হবে, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, সাজিয়ে পাই কিরকম আসবে দেখো। তাহলে অযুতের ঘর আমরা দেখে নিয়েছি, অযুতের ঘর থেকে আমরা কাউকেই বলতে পারছি না কোনটা ছোট হচ্ছে। তারপরে দেখো হাজারের ঘরে 5 আছে, 7 আছে, 9 আছে, আর কত আছে, 7 আছে। তাহলে এখানে বড় কি হয়ে যায়, সব থেকে ছোট কি হয়ে যাচ্ছে, 5। তাহলে এই সংখ্যাটা, পুরো সংখ্যাটা সবার থেকে ছোট, মানে ঊর্ধ্বক্রমে বলতে ছোট থেকে বড় সাজানো। তাহলে 4, 5, 3, 1, 5 লিখে নিলাম। তাহলে এই অঙ্কটা আমাদের, এই সংখ্যাটা আর লিখতে হবে না। এবার দেখো হাজারের ঘরে 7 আছে, 7 আছে, কিন্তু শতর ঘরে এর 8 আছে, এর কত আছে, 7 আছে। আর অর্থ হলো এই সংখ্যাটা কি হয়ে যাবে, তৃতীয় নম্বরে লিখব। তারপর 4, 7, 8, 2, 5, 47,720, 47,825 বেশি হয়ে যায়। আর এ তো দেখেই বোঝা যাচ্ছে 49,000 আছে, মানে সবার শেষে সব থেকে বড় সংখ্যা। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে ফেললাম। কত সহজে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাতে পারি। এখানে দেখো 472 মাস সমান কত বছর কত মাস দিয়েছে। তাহলে 472 কে আমরা ভাগ করব কত দ্বারা, 12 দ্বারা। কারণ আমরা কি জানি 12 মাস সমান 1 বছর। তাহলে 12 দ্বারা ভাগ করছি, 3 12 36। যদি 4 লিখতাম তাহলে 4 দিয়ে গুণ করলে 48 হয়ে যেত, বেশি হয়ে যেত। তাহলে বিয়োগ করো কত হয়, 1 1। এবার 12 ঘরের নামটা তোমরা জানো সকলেই, 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 108। তাহলে এখানে 9 লিখে নাও। তাহলে 9 লিখে নিলে কত হচ্ছে, 108। বিয়োগ করো 4 আসছে। তাহলে ভাগফলটা, এটা মাস ছিল, তাহলে ভাগশেষটা অবশ্যই মাস আসবে, আর ভাগফলটা কি হয়ে যাবে, বছর হয়ে যাবে। তাহলে আমরা যদি একটু সুন্দরভাবে সাজিয়ে লিখি, 472 মাস সমান 39 বছর 4 মাস,
39 বছর। এভাবে আমরা উত্তরটা বার করে নিতে পারবো। এবার 3-এর দাগের অঙ্কেতে দেখো, 3-এর দাগের অঙ্কেতে কি দেয়া আছে? 3-এর দাগের অঙ্কেতে দেয়া আছে 9টি খাতা, 12টি পেন্সিল এবং 14টি রং পেন্সিল সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে? এখানে শব্দটা কি ব্যবহার করেছে? সর্বাধিক, অর্থাৎ গসাগু করব। তাহলে কি করে গসাগু করব? 9, 12 আর 24। তোমরা ভাগ প্রক্রিয়ায় করতে পারো আর এমনিও করতে পারো। গসাগু তখনই করা যায় সব সংখ্যাগুলোকে যদি ভাঙা যায়। এখানে আমি যদি 3 দ্বারা সব সংখ্যাগুলোকে ভাগ করা যায়, 3, 4 আর কত আসবে? সরি, 6 নয়, 8 আসবে। কত আসবে? 8। আর দেখো, কোন সংখ্যা দ্বারা সব সংখ্যাগুলোকে ভাগ করা যাবে কি? যাবে না। অতএব সর্বাধিক এখানে লিখতে পারো, আগে লিখে নাও, নির্ণয় গসাগু সমান 3। তাহলে সর্বাধিক 3 জনের মধ্যে ভাগ করা যাবে। তারপরে 4-এর অঙ্কতে দেখো কি দেয়া আছে। আমাদের 4-এর অঙ্কেতে দেয়া আছে শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। তার মাসিক আয় 11,232 টাকা হলে 9 মাসের খরচ কত? তাহলে 9 মাসের খরচ যা 8 মাসের আয়, তাই 8 মাসের আয় সেই পরিমাণ। 1 মাসের আয়, মাসিক আয় বলেছে, 1 মাসের আয় কত দেওয়া আছে? 11,232 টাকা। তাহলে এখানে 9 মাসের আয় কত হবে? সরি, 8 মাসের আয় কত হবে? গুণিত 8 টাকা। 8 দিয়ে 16, 6 গুণ করে নাও। 8 দিয়ে 16, 6, 24 আর 1 25, 2 থাকছে, 16 2 18, 89। তাহলে অতএব 9 মাসের খরচ টাকা। এটা আসলো। আবার 4-এ একটা অথবা দিয়ে অঙ্ক দেওয়া আছে। চলো 4-এর অথবার অঙ্কটা আমরা একটু করে নিই। দেখো 4-এর অথবাতে দেওয়া আছে মুর্শিদাবাদের ইট ভাটায় প্রথম দিনে 42,204টি ইট তৈরি হলো। পরের দিনে কিছু সংখ্যক ইট তৈরি হয়েছে। পরের দিনে কতগুলো ইট তৈরি হয়েছে বলে দেওয়া আছে। আমার অঙ্কটাতে লেখাতে একটু ভুল হয়ে গেছে। পরের দিনে ইট তৈরি হয়েছে 40,807টি। তাহলে মোট দুদিনে মোট কতগুলি ইট তৈরি হয়েছে? যাই হোক, এর সলিউশনটা করা যায়। প্রথম দিনে ইট হয়েছে 42,204। দ্বিতীয় দিনে ইট তৈরি হয়েছে কতগুলো? এখানে দেওয়া আছে 40,807। তাহলে এখানে দুদিনে মোট ইট তৈরি কত হয়েছে? অতএব 2 দিনে মোট ইট হয়েছে যোগ করে নাও, 11, 0 0 1 থাকছে, আর 2 10, 1 থাকছে 3, 8। তাহলে 83,011টা ইট তৈরি। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে, গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, লাইক করো, কমেন্ট করো ও বন্ধুদের মধ্যে
শেয়ার করো। থ্যাংক ইউ।